চলুন ঘুরে আসা যাক মুর্শিদাবাদের সেই হারানো জাঁকজমকের জগৎ থেকে। আচ্ছা, একটা প্রাসাদে 1000টা দরজা, কিন্তু তার মধ্যে 900ই নকল। কেন বলুন তো? এই হল মুর্শিদাবাদ, এককালে যা ছিল লন্ডনের মতোই সম্পদশালী, আজ তা রহস্যে ঘেরা। এই নকল দরজাগুলো আসলে ছিল একটা চালাক ফাঁদ, শত্রুদের গোলক ধাঁধায় ফেলে দেবার জন্য। তবে এই প্রাসাদটা শুধু একটা বাড়ি না, এটা ছিল বাংলার নবাবদের ক্ষমতার কেন্দ্রবিন্দু। আর সেই ক্ষমতারই প্রতীক হিসেবে প্রাসাদের চারপাশে ছিল এই বিশাল জাহানকোষা কমান। ভাবা যায় এর ওজন ছিল ৮,০০০ কেজি, মানে প্রায় একটা বড়সড় হাতির সমান। শুধু আকারেই বড় না, এটি বানানো হয়েছিল ৮টা ধাতু মিশিয়ে। একবার চালাতে লাগত ১৭ কেজি বারুদ। কামানের গল্প কিন্তু এখানেই শেষ নয়। এরপর আসছে বাচ্চাওয়ালি তোপ, যার নামের পেছনেও আছে এক গল্প। শোনা যায় এর একবারের গর্জনেই নাকি আশপাশের গর্ভবতী মহিলাদের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছিল। ক্ষমতা শুধু অস্ত্রে নয়, বিশ্বাসেও দেখানো হতো। তাই তৈরি হয়েছিল বিশাল বিশাল সব মসজিদ। যেমন ধরুন নবাব মুর্শিদ কুলি খায়ের গল্প। তার শেষ ইচ্ছেটা ছিল বেশ অদ্ভুত। আসলে এটা ছিল তার প্রায়শ্চিত্ত, কারণ কাটরা মসজিদ বানানোর সময় হিন্দু মন্দির থেকে জিনিসপত্র আনা হয়েছিল। কিন্তু কামান বা মসজিদ নয়, মুর্শিদাবাদের আসল সম্পদ লুকিয়েছিল তার কারিগরদের হাতে। এই ম্যাপটা দেখলে বোঝা যায় কিভাবে নানান জায়গার শিল্পরীতি মিলে মিশে এখানকার নিজস্ব স্টাইল তৈরি হয়েছিল। সারা দুনিয়া মুর্শিদাবাদকে চিনত তার হাতির দাঁতের কাজের জন্য, আর এই কাজ করতেন ভাস্কর শিল্পীরা। কিন্তু একজন ভাস্কর হয়ে ওঠা সহজ ছিল না। ছোটবেলা থেকেই শুরু হতো কঠোর সাধনা। কিন্তু শিল্প আর ক্ষমতার এই সোনালি দিন চিরকাল রইল না। জাঁকচমক ধীরে ধীরে ফিকে হতে শুরু করল। নদীর গতিপথ বদল, নতুন আইন আর পৃষ্ঠপোষকদের চলে যাওয়া, সব মিলিয়ে শিল্পটার পতন ঘটল। যে কজন কারিগর রয়ে গেলেন তাদের সামনে ছিল একটাই প্রশ্ন, ঐতিহ্য বাঁচানো নাকি জীবিকা। এই খরচের পার্থক্যটাই দেখুন, টিকে থাকার লড়াইটা যে কতটা কঠিন তা পরিষ্কার বোঝা যায়। এক সময় যেখানে হাতির দাঁতে সূক্ষ্ম কাজ হতো, এখন সেই বংশগত দক্ষতায় ব্যবহার হচ্ছে সস্তা গামার কাঠে। আজ হাতে গোনা কয়েকটি পরিবার এই শিল্পকে আঁকড়ে ধরে আছে, কিন্তু ভবিষ্যৎ বেশ অনিশ্চিত। যে শিল্প এককালে নবাবদের অহংকার ছিল, তা আজ নিভৃত এক কর্মশালায় অস্তিত্বের লড়াই লড়ছে। তাই শেষ প্রশ্নটা এটাই, ঐতিহ্য কি তার উপাদানে নাকি শিল্পীর দক্ষতায় বেঁচে থাকে?